এসআইআর ফাইনাল লিস্টে আপনার নাম বাতিল হলে এবার আপনার বাড়িতে আবারও নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, সেই নোটিশে পরিষ্কার লেখা থাকবে ঠিক কী কারণে এসআইআর যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় আপনার নাম বাতিল হয়ে গেছে। তো এই ভিডিওটিতে আপনাদেরকে এই নিয়ে একদম বিস্তারিত জানাবো, অর্থাৎ এই নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই মুহূর্তে কি জানানো হয়েছে সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে এসআইআর এর হিয়ারিং পর্ব কিন্তু এবার শেষ হতে চলেছে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই এসআইআর এর হিয়ারিং পর্ব শেষ, তারপরেই প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তবে এই চূড়ান্ত ভোটার তালিকায় লক্ষ লক্ষ ভোটারের নাম কিন্তু বাতিল হয়ে যাবে। তবে যদি আপনার নাম বাতিল হয়ে যায় তাহলে আপনার কোনো চিন্তার কারণ নেই। আপনার বাড়িতে একদম সরাসরি আবারও নির্বাচন কমিশনারের তরফ থেকে নোটিশ পাঠানো হবে এবং সেই নোটিশে পরিষ্কার উল্লেখ থাকবে যে ঠিক কী কারণে আপনার নাম বাতিল হয়ে গেছে। এবার আপনাকে কি করতে হবে সেগুলো কিন্তু হয়তো নোটিশে উল্লেখ থাকবে। তো এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে, সেই আপডেটে কি রয়েছে সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তালিকা থেকে বাদ দেওয়া ভোটারদের ঠিকানায় নোটিশ পাঠানো হবে। কমিশন সূত্রে খবর, এখনো পর্যন্ত শুনানিতে দেখতে পাচ্ছেন গড় হাজিরের ভোটারের সংখ্যা প্রায় 4 লক্ষ, অর্থাৎ 4 লক্ষ ভোটার অ্যাবসেন্ট রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটার তালিকা থেকে নাম কেন বাদ দেওয়া হলো তার কারণ সহ নোটিশে উল্লেখ করে দেওয়া হবে। শনিবার রাজ্যের ভোটারদের এসআইআর শুনানি শেষ দিন, কিন্তু এখনও কয়েকটি জায়গায় শুনানির কাজ শেষ হয়নি। কোন কোন বিধানসভায় এলাকায় শুনানি শেষ হয়নি নামসহ সেই সব বিধানসভার তালিকা জেলা শাসকদের কাছে চাইলেও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সিও দপ্তর সূত্রে খবর, ওই জায়গায় নাম এলে শুনানির দিন বৃদ্ধি করা নিয়ে শনিবার নির্বাচন কমিশনকে চিঠি দেবেন সিও মনোজ কুমার আগরওয়াল। কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গের 294টি বিধানসভার মধ্যে 15 থেকে 20টি জায়গায় শুনানি এখনও শেষ হয়নি। বাকি জায়গায় শুনানি শেষ হয়েছে, এখনও পর্যন্ত তথ্য আপলোডের কাজ শেষ হয়নি। শুনানি হওয়ার পরেও 80 থেকে 85% তথ্য আপলোড কিন্তু হয়েছে। উত্তর কলকাতা থেকে শুরু করে মালদহ, কার্শিয়াং এবং দক্ষিণ 24 পরগনার কয়েকটি জায়গায় শুনানি কিন্তু এখনও শেষ করা হয়নি। দেখুন এখানে আরও কি বলেছে, সিও দপ্তর সূত্রে খবর, শুধুমাত্র বিধানসভা ভিত্তিক নাম পাঠানো হবে। শুনানিতে 4 লক্ষ ভোটার দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই গড় হাজির রয়েছে 4 লক্ষ ভোটার। সিও দপ্তর সূত্রে খবর, পুরো তথ্য এলে এই সংখ্যা কিন্তু পরিবর্তন করা হবে। দেখুন আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই। এখানে তো কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে, যদি আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকায় বা না থাকে বা চূড়ান্ত ভোটার তালিকায় বাতিল হয়ে যায় তাহলে তো আপনার বাড়িতে নোটিশ পাঠাবেই, আবারও নোটিশ যাবে এবং সেই নোটিশ হয়তো বিএলওরাই পৌঁছে দেবে যে ঠিক কী কারণে আপনার নাম বাতিল হয়ে গেল। এবার যদি আপনার নাম বাতিল হয়ে যায়, আপনার বাড়িতে আবারও নোটিশ পৌঁছায়, তাহলে আপনার প্রথম কি করণীয়? আপনার প্রথম করণীয় হলো আপনারা অ্যাপিল করতে পারেন, লিখিত আবেদন করবেন। ডিইও দপ্তর রয়েছে, জেলা নির্বাচনী যে দপ্তর রয়েছে সেখানে আপনারা ডিও দপ্তরে আবেদন করতে পারেন এবং লিখিত আবেদনের পর যদি প্রথম আবেদন আপনার রিজেক্ট হয়ে যায় দ্বিতীয় আবেদন করতে পারবেন। সেটা সরাসরি সিও দপ্তরে আপনারা দ্বিতীয় আবেদন করতে পারবেন, লিখিত আবেদন যে আপনার নাম পুনরায় এসআইআর এর ফাইনাল লিস্টে তোলা হোক, এই নিয়ে লিখিত আবেদন যদি আপনারা করেন। দ্বিতীয়বার যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে তো হয়ে গেল, যদি অ্যাকসেপ্ট না হয় দ্বিতীয়বারও যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আপনারা তৃতীয়বার কি করবেন,
6 নাম্বার ফর্ম অনলাইনে বা আপনারা যে কোনো ব্লক অফিসে, পঞ্চায়েত অফিসে পেয়ে যাবেন। সেখান থেকে বা বিএলওর সঙ্গে যোগাযোগ করলেও হেল্প করে দেবে। সেখান থেকে আপনাদের 6 নাম্বার ফর্ম ফিল আপ করে উপযুক্ত বৈধ নথিপত্র দিয়ে নতুন করে কিন্তু আপনাদের পুনরায় যেভাবে নতুন ভোটাররা নাম তোলে সেভাবেই আপনাদেরকে নতুন করে পুনরায় নাম তুলতে হবে। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে গাইডলাইনে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, আপনারা তো জানতেই পারবেন এসআর এর চূড়ান্ত তালিকা যখন প্রকাশিত হবে সেই তালিকায় আপনার নাম যদি উঠে যায় তাহলে তো ভালো কথা, যদি না ওঠে তাহলে কি কারণে আপনার নাম বাতিল গেল সেগুলো তো আপনারা জানতে পারবেন, কেননা নোটিশ আবারও পাঠানো হবে আপনার বাড়িতে। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।